ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, যেটি তোমাদের বিভিন্ন অফিসিয়াল কাজ বলতে আমি শুধুমাত্র পঞ্চায়েতের কাজকে বোঝানো হচ্ছে। যে এখন অনলাইনের যুগে তোমার সবকিছু পঞ্চায়েতে চাই এবং তার জন্য তোমার অ্যাপ্লিকেশন দরকার। তোমার ইনকাম সার্টিফিকেট চাই, তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাই, আনম্যারিড সার্টিফিকেট চাই। তার জন্য তোমাকে তোমাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে। তা সাই অ্যাপ্লিকেশন কিভাবে লিখবে? একটা ফরম্যাটের মধ্যে এই তিনটি রেসিডেন্সিয়াল ইনকাম সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট, সেটি আমি তোমাদের আজকে একটি ফরম্যাটের সাথে বুঝিয়ে দিচ্ছি। সবাই মন দিয়ে ক্লাসটি দেখো। তুমি যে কোনো বা তোমার নিজের বা তোমার অন্য কারোর জন্য তুমি আজ থেকে এই ভিডিওটা দেখার পর থেকে তুমি সবার জন্য এই অ্যাপ্লিকেশন লিখে দিতে পারবে। চলো দেরি না করে দেখো, এখানে কি রয়েছে টু। তোমাকে যাকে লিখবে, কাকে লিখছো? প্রধানকে লিখছো, তাহলে তুমি কি লিখবে? টু দা প্রধান, বা তুমি লিখতে পারো গ্রাম প্রধান, টু দা গ্রাম প্রধান হলো। এরপর তুমি তোমার যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবে। আমি গ্রাম পঞ্চায়েত লিখে দিচ্ছি, তোমরা তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটা উল্লেখ করবে। এরপর তুমি তোমার যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের নাম উল্লেখ করবে। তোমার যে পিএস রয়েছে, পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনের নাম উল্লেখ করবে এবং তোমার ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করবে। এরপর তুমি তোমার পিনকোড উল্লেখ করে দেবে। এরপর তুমি তার নিচে তুমি কি লিখবে? তোমার ওই যে ডেট, সেই ডেটটা লিখে দিবে যেদিন তুমি লিখছো। তো সেই ডেটটা তুমি চেষ্টা করবে ধরো এখানে 13 টিএইচ দিয়ে, এবং তুমি সেখানে তুমি এরকম ভাবে না লিখে 13-12-25 এরকম না লিখে তুমি সেখানে ডেটটা চেষ্টা করবে যে 13 ডিসেম্বর 2025 বা 26 বা 27। তুমি এখানে যে ডেটে লিখবে সেই ডেটটা মেনশন করবে, তখন তোমার এই ডেটটা লেখার প্রয়োজন নেই। হলো, বুঝতে পারলে? এরপর তুমি কি বিষয় নিয়ে লিখছো সেটা উল্লেখ করবে। সাবজেক্ট, তাহলে সাবজেক্ট তোমার কি দেওয়া আছে? অ্যান অ্যাপ্লিকেশন। যেহেতু আমি তোমাদের একটা অ্যাপ্লিকেশনের মধ্যে সবগুলো তুলে ধরছি, তাহলে আমি সবগুলো লিখবো। তোমরা যেটা নিয়ে লিখবে সেটাই লিখবে। তাহলে অ্যান অ্যাপ্লিকেশন ফর, তুমি ধরো রেসিডেন্সিয়াল লিখছো, তাহলে তুমি রেসিডেন্সিয়াল লিখবে। তুমি যদি ইনকামের জন্য লিখো তাহলে ইনকামের জন্য লিখবে। তুমি আনম্যারিডের জন্য তাহলে অ্যাপ্লিকেশন ফর আনম্যারিড লিখবে। কিন্তু যেহেতু আমি সবগুলো লিখছি, তোমাদের ফরম্যাট শেখাচ্ছি, তাহলে আমি সবগুলোই উল্লেখ করব। রেসিডেন্সিয়াল, তোমার ইনকাম, আর তোমার আনম্যারিড। কারণ মেয়েদের এখন কন্যাশ্রীর জন্য আনম্যারিড সার্টিফিকেটের প্রয়োজন। তার জন্য তোমাকে কি করতে হবে? সার্টিফিকেট। তোমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। সবকিছু এই ভিডিওর মধ্যেই পারবে। এরপর তুমি লিখবে কি? রেসপেক্টেড স্যার। রেসপেক্টেড স্যার। তুমি স্যার যদি না থাকে তাহলে তুমি ম্যাম লিখতে পারো। যদি ম্যাম হয়ে থাকে তুমি ম্যাডাম দিতে পারো, এটা লিখবে। বিশেষত তুমি ম্যামটাই বেশি উল্লেখিত হয়, তাহলে স্যার বা ম্যাম, ম্যাডাম, যার যা মন সেটা লিখবে। এরপর কমা দিবে। এরপর তুমি লিখবে উইথ ডিউ রেসপেক্ট, মানে আমি সম্মানের সাথে, উইথ ডিউ রেসপেক্ট আই স্টেট দ্যাট আই, কমা দিবে। এরপর তোমার নামটা উল্লেখ করবে। তুমি যা লিখে দিচ্ছ তার নামটা উল্লেখ করে দেবে। এরপর সে যদি ছেলে হয় তাহলে তুমি দেবে সন অফ, যদি মেয়ে হয় তাহলে তুমি উল্লেখ করবে ডটার অফ, তার বাবার নামটা উল্লেখ করে দেবে। তাহলে ফাদার্স নেম, এগুলো তোমরা নিজেরা ফিল আপ করবে। তাহলে ফাদার্স নেম হলো। তারপর এখানে কমা উল্লেখ করে দেবে ফাদার্স নেমের পর। তারপর যেহেতু তুমি এখানে আয়ের আগে তুমি কমা দিয়ে রেখেছো আয়ের পর, তাহলে সেই জন্য তোমার আয়ের সাথে সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে আই অ্যাম কি?
I am a permanent resident বা তুমি ইনহ্যাবিটেন্ট উল্লেখ করতে পারো, ইনহ্যাবিটেন্ট অফ ভিলেজ। তোমার এখানে ভিলেজের নাম উল্লেখ করবে, সবাই নিজের নিজের ভিলেজ দেবে। তোমার পোস্ট অফিসের নাম উল্লেখ করবে, তোমার নিজের যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নাম উল্লেখ করবে। তোমার যে পিএস রয়েছে সেই পিএস এর নাম উল্লেখ করবে, এবং তোমার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম মেনশন করবে। হলো, এবার লিখবে যে এগুলো কি রয়েছে তার আন্ডারে, আন্ডার ইওর গ্রাম পঞ্চায়েত, ইওর গ্রাম পঞ্চায়েত। হলো, এরপর তুমি লিখছো যে এটা হয়ে গেল। এবার তুমি কিসের জন্য লিখছো সেটা লিখবে, যে আই ওয়ান্ট বা আই নিড বা কেউ ওয়ান্ট দিতে পারো, আই ওয়ান্ট বা নিড দিস, এই সার্টিফিকেট, দিস সার্টিফিকেট ফর কিসের জন্য, তাহলে সার্টিফিকেট ফর, এবার তোমার রিজনটা দিবে, যে যেটার জন্য লিখছো সেই রিজনটা এখানে মেনশন করবে। হলো, এটা হচ্ছে তোমাকে ফিল আপ করতে হবে। যারা স্কলারশিপের জন্য লিখছো তারা লিখবে ফর মাই স্কলারশিপ, বা তোমার SBM সি এই স্কলারশিপ, তোমার যে স্কলারশিপ, মেয়েরা যদি তোমার কন্যাশ্রী স্কিমের জন্য, তাহলে তাহলে এই যে তুমি যেটার জন্য লিখছো সেখানে এটা উল্লেখ করবে। হলো, এরপর তুমি এবার এখানে তাদের শেষ। এরপর যারা কি করছো ইনকাম সার্টিফিকেট লিখছো তারা এখানে একটু উল্লেখ করে দিবে মাই ফ্যামিলিজ annual income is below 60,000, এটা উল্লেখ করে দেবে। তাহলে এটা হচ্ছে তোমার এই ফরম্যাটটা তোমাকে উল্লেখ করতে হবে। এরপর দেখো তোমাদের জন্য আমি তারপরের ফরম্যাটটা বলছি। দেখো উপরে, এরপর তোমাদের এত হয়ে গেছে, এরপর তোমরা কি লিখবে, এরপর তোমরা মেনশন করবে। দেখো যেগুলো এগুলো সবগুলো নোট ডাউন করে নাও, একটা ফরম্যাটে তুমি 1000টা লিখতে পারবে। তাহলে এখানে লিখবে দেয়ার ফর, সেই জন্য, দেয়ার ফর কমা দেবে আই হার্টলি রিকোয়েস্ট ইউ টু লুক অ্যাট দা, তুমি বলবে যে তুমি একটু এটার দিকে লুক অ্যাট দা ম্যাটার অ্যান্ড এবং ইস্যু এ রেসিডেন্সিয়াল, তুমি যেটার জন্য লিখছো সেটা লিখবা, রেসিডেন্সিয়াল। যারা ইনকাম সার্টিফিকেট লিখছো তারা এন ইনকাম সার্টিফিকেট করবে, এন ইনকাম বা এন আনম্যারিড সার্টিফিকেট ফর মি, সার্টিফিকেট ফর মি ওখানে হবে। এবার তুমি কি লিখে দেবে, একটু লিখে দেবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটা তাড়াতাড়ির মধ্যে সম্ভব হয় তারা যেন তিনি যেন তার ইনকাম সার্টিফিকেট বা যে সার্টিফিকেট নিয়ে উল্লেখ করছে সেটা যেন করে দেবে। তাহলে এটা হলো এখানে। তারপর তুমি এখানে নিচে উল্লেখ করে দেবে থ্যাঙ্কিং ইউ ফুল স্টপ। এখানে তুমি এই সাইডে লিখবে, ডান সাইডে ইয়োর্স ফেথফুলি, আর এখানে তোমার নামটা উল্লেখ করে দিবে, যার জন্য তুমি লিখছো, যার এখানে তুমি নাম দিয়েছো তার নাম এখানে তুমি লিখে দিচ্ছ কারো হয়ে, সেটা করো না। সেখানে তোমার নাম উল্লেখ করে দিলে সেটা নেই।
যে স্যার ওখানে বলেছে চলো এখানে এখানে যার নিয়ে লিখছো এখানে আই যিনি তারই নাম। এরপর তুমি এখানে লিখে দেবে যে এখানে যে তোমার এখানে লিখবে যে সিগনেচার অফ ভিলেজ মেম্বার। অনেক জায়গাতে তোমার লেখাও থাকতে পারে যে রেফার্ড বাই, এখানে তোমার ওটা উল্লেখ করার দরকার নেই। তাহলে তুমি এখানে যে তোমাদের যে গ্রামের যে মেম্বার রয়েছে তার এখানে সিগনেচার স্ট্যাম্প উইথ কি সিগনেচার চাই। এটা হচ্ছে তোমার পুরোটা হচ্ছে ফরম্যাট হলো। এইভাবে যদি তুমি কি করো তোমার এই ফরম্যাটে তুমি যে কোনো তোমার ইনকাম সার্টিফিকেট লেখো বা তোমার রেসিডেন্সিয়াল ইনকাম আনমেরিড সবকিছুই লেখা যাবে। আমি যতটা আমার বেস্ট দিয়ে বোঝাবার চেষ্টা করেছি, তোমরা এটা ফলো করবে। কোনো টিম বাই চান্স কোনো কিছু অ্যাড, বেশি কিছু এখানে আমি অ্যাড করিনি, কারণ এখানে তোমাদের সবার জন্য যেহেতু এখানে তোমার সার্টিফিকেট ফর এখানে তোমার লেখা যায় অনেক কিছু, কিন্তু আমি যেহেতু তোমাদের ফরম্যাট দিচ্ছি এবং তোমাদের সকলের যাতে তোমরা সহজে লিখতে পারো সেই জন্য আর আমি কিছু মেনশন করিনি। এখানে তোমাদের যার যেটা উদ্দেশ্য সেটা লিখে দেবে, সেটাতেই হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা এত দূর পর্যন্ত দেখার জন্য।